আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 4 দিন চুলা জ্বলে নাই, চতুর্থ দিন 3 দিন জ্বলে নাই, চতুর্থ দিন সকালে বাহির এসে বলছে, ফাতেমা দোয়া করিস আজকে যেন কিছু জুটে। বিকালবেলা যখন ফিরতেছেন তো ফাতেমা দূর থেকে দেখতেছেন পর্দা সরে আলী ফিরতেছে, চেহারা মলিন, হাত দুটা খালি। যখন একবারে কাছে আসছে ডাক দিছে, আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু জুটে। বলছে আলী ওয়াজাদনা শাকারনা লামনা জি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। ফালা, আল্লাহ যাদের সাথে থাকে, ফালা ইয়াকুনু লাহুম আন ইয়াকুনা মাহজুন, এদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। হাসবা তো দরজা খুলবো না, খুলবো না। তো হাইসা দিছেন, দরজা খুলা দিছে। বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ওই সময় ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল। আমি নিজেকে ধরে রাখতে পারি নাই, কাদের উপরে হাত দিয়া দোয়ার বৃষ্টি নামায়া দিছি। রাহিমাল্লাহু ইমরাআতান ইয়া ফাতেমা দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা, তোর উপরে একলা দোয়া না, তোর মতো কিয়ামত পর্যন্ত যে মেয়েরা আসবে সবার জন্য আমি রহমতের দোয়া দিলাম। একটু ভাবেন না সুখ কাকে বলে? আল্লাহ দিন দিছিলেন এই জন্য। আজকে ছাড়ছি দিন, না চেহারায় দিন আছে, না পোশাকে দিন আছে, না খাওয়াতে আছে, না লওয়াতে আছে। আরে সব বাদ দিলাম। দিনদারির যে সবচেয়ে বড় ইউনিফর্ম ওইটাই তো নাই। 5 ওয়াক্ত আজান হয়, আল্লাহ ডাকে। আমাকে একটা কথার জবাব চেয়ারম্যান সাহেব দেব, যদি ডেলি 5 বেলা প্রধানমন্ত্রী ওনাকে হ্যালো করে তো ওনার খুশির অন্ত কোথায় থাকবে বলো? খুশি যদি ডেলি 5 বার প্রধানমন্ত্রী ফোন করে বলে হ্যালো তুমি কেমন আছো, অন্যেরটা বললাম না, অন্যেরটা হইলে তো মনে করেন এরকমও হইতে পারে যে লুঙ্গিরও খবর থাকবে না। ডেলি আল্লাহ তো 5 বার ডাকে। কে ডাকে? আল্লাহ ডাকে, যেটা দিনের ইউনিফর্ম। লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতা লা, বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাহ। শুধু শুধু তো আব্দুল কাদের জিলানী লেখেন নাই, পীরানে পীর। শুধু শুধু তো দাদা পীর লেখেন নাই, পীরানে পীর লেখছেন। উনি লেখছেন, এই জন্য বলতেছি যে ওর চেয়ে বড় নিমক হারাম তো কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া তো কেউ নাই, ওর চেয়ে বড় হতাভগা তো কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট তো কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো। 24 ঘন্টা এটাকে সুরক্ষা কে করে? রক্ষণাবেক্ষণ কে করে? ডেলি কয় কেজি, কয় লিটার অক্সিজেন নেন ডেলি? 550 লিটার। যুবক, ডেলি কয়বার তোমাকে আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়া জানো? এটাও তো জানো না। ডেলি 36 বার তোমাকে আমাকে কুদরত দিয়া ডায়ালিসিস করেন, কুদরত দিয়া। দুনিয়ার বিজ্ঞান ডেলি 1 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না, সপ্তাহে 5 বার পারে। 1 বার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে, পয়সার কথা বাদ দিলাম। আল্লাহ ডেলি 36 বার আমাদেরকে ডায়ালিসিস করে, কিডনিকে সজাগ রাখার জন্য। আমি পারি এই শরীরটা খুলে দিতে পারি, কিন্তু সময় কোথায় পাবো, ওই মজমা কোথায় পাবো? তাহলে আমি পারি, আমার মন বলে, আল্লাহর উপরে ভরসা করে আমি একজনকে বাধ্য করে দিতে পারি যে ও বাধ্য হবে আল্লাহ বলে চিৎকার দিয়ে, আল্লাহকে মানতে বাধ্য হবে। এই শরীরের ভিতরে যারা খাস, ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার। হায় হায়, তারপরে তো রক্ষণাবেক্ষণ করতেছেন। দুনিয়ার মানুষের ডাকে সাড়া না দিলে হাত করি। এটা আমাদের চিন্তা করা উচিত, নাইলে বিকাশ ঘটবে না। নাইলে যুবক, তোমার যৌবন মাটিতে মিশা যাবে। যৌবনের মূল্য তুমি পাবে না যদি চিন্তা না করলা। চিরদিনের যৌবন হারায় ফেলবে। আজকের যৌবন তো
বর্তমানে 30 বছরের বেশি থাকে না। মানে যেই দিন থেকে পাইলো ওই দিন থেকে 30 বছর। 15 বছরে যৌবন আসে, আর 30 বছর 45 বছর। এখন তো এতদিনও থাকবে না মনে হয়। যেইভাবে মাদক ছড়াইতেছে, মাদকে তো ছোঁয়া লাগলো যৌবন হারায় যায়, খাওয়া তো দূরের কথা, খালি ছোঁয়া লাগলে। আর সারাদিন যুবকরা ইন্টারনেটে যা দেখে, ওদের কোন জায়গায় যে অ্যাটাক হয় এটাও তারা জানে না। এরা খালি ঠোঁট কামড়াইতে থাকে, দেখতে থাকে আর ঠোঁট কামড়াইতে থাকে। কিন্তু অ্যাটাক যে কোন জায়গায় হইতেছে এটাও এরা জানে না। মনে হয় রাগ হয়ে গেল, ঠিক না? এরা সারাদিন রাত দেখতে থাকে আর খালি ঠোঁট কামড়াইতে থাকে। 2-3 জন থাকলে খালি কইতে থাকে জিনিসটা কিরম। কিন্তু অ্যাটাক যে কোন জায়গায় হইতেছে এটাও জানে না। যেইভাবে ইন্টারনেট ছড়াইতেছে আর যুবকরা আসক্ত হইতেছে, এ তো 30 বছরও থাকবে না যৌবন, অল্প কয়েকদিনে শেষ। তো বিদায় যদি চিন্তা না করলাম, তাহলে যৌবন মাটিতে মিশা যাবে। চিরদিনের যৌবন তুমি পাবে না জান্নাতে। চিরদিনের যৌবন, আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিন যুবক, কোনো দিন বৃদ্ধ হবে না। চিরদিন যৌবন, কোনো দিন বৃদ্ধ হবে না। বাকিগুলা তো বাইঙ্গা বলাই যায় না। এখন তো আমরা যুবক বটে, কিন্তু আসলে পুরুষ না। আমরা তো পুরুষ না। জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি হবে। ডেলি 100 বার ব্যবহার করবে। 100 বার। কয়বার? লাউড স্পিকার অনেক দূর পর্যন্ত, সব ভাঙ্গা ফেলতাম আজকে। তারপরও তোমাদেরকে বুঝাইতে চেষ্টা করতাম। আমাদের চিন্তা করা উচিত, দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন, কি কারণে দিন দিলেন? কোন সৃষ্টিকে দিলেন না, ফেরেশতাদেরকে আল্লাহ দিন দেন না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। শুধু শুধু তো কোরআন বলে নাই, বলো ফেরেশতাদের দিন আছে কিনা? কোনো দিন নাই। আবার কোন সৃষ্টির বিনিময়ও নাই। দিন নাই, এই জন্য বিনিময় নেই। জিবরিল আলাইহিস সালাম জান্নাতে যাবে না? যাবে নাকি? না, উনি মনে হয় যাবে। উনি জান্নাতে যাবে না, ওনার জন্য কোনো জান্নাত নাই। উনি আজকেও সেবা করতেছে, কালকেও আমাদেরকে জান্নাতে সেবা করবে। আজকে ফেরেশতা আমাদের সেবা করতেছে, জানেন? নাইলে এটা চলতো না। এটার ভিতরে যে সিস্টেম আছে, এটা প্রযুক্তি দিয়ে চলার মতো সিস্টেম এটার ভিতরে নাই। একটাই তো চালাইলে প্রযুক্তি বিশাল বিশাল লাগতো, আপনি পুরো দেহ কি করে চালাইতেন? একটা দেখায় দিই আমি, ডেলি 80,000 বার আল্লাহ আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করে, পার ন্যানো সেকেন্ডে একবার আমাদের ভিতরে জমা হয়ে যায়। 80,000 বার ডেলি বাহির করে। যদি প্রযুক্তি দিয়ে বাহির করত, তাহলে তো সিরিয়াল লাগতো। সবার পক্ষে তো এই মেশিন কিনা সম্ভব হতো না। হতো নাকি? না, চেয়ারম্যান সাহেব নাইলে কিনতো, আমরা কিনতাম কোত্থেকে? হ্যাঁ, তাহলে তো আমরা সিরিয়াল দিতাম, ভাই আমার কার্বন ডাই অক্সাইড বেশি জমা হয়ে গেছে, শ্বাস বন্ধ হয়ে আসতেছে, অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে, তুমি আমারটা আগে কিউর করো। আল্লাহ তো প্রযুক্তি না, কুদরত দিয়ে এটাকে আউট করতেছে। ডেলি একবার না, 2 বার না, 1000 বার না, 80,000 বার আল্লাহ কিউর করতেছেন আমাদের ভিতর থেকে। এটা প্রযুক্তি দিয়ে চলে না, এটা আল্লাহর। এখানেও আছে ওয়ার্কার, আছে যারা চালায়, অপারেটর আছে এখানেও, কিন্তু চলে আল্লাহর কুদরত দিয়া। আর ওয়ার্কার হলো ফেরেশতা।
ফেরেশতা দিয়ে আল্লাহ চালায়, নাহলে চোখে দেখার কোনো উপাদান নেই। এখানে কি শিক্ষিত ছেলে পেলে নাই? নেটে সার্চ দাও, দেখো তো চোখে দেখার কি উপাদান আছে। উপাদান তো বোঝো, কিচ্ছু নাই চোখে দেখার উপাদান। আল্লাহ কুদরত দিয়ে দেখায়। এখানে একটা ক্যামেরা ফিট না, এক চোখে 13 কোটি ক্যামেরা ফিট। 13 কোটি, দুই চোখে 26 কোটি ক্যামেরা। প্রত্যেকটার পিছনে তার আছে, কেবল আছে। আল্লাহ 1.6 সেন্টিমিটার জায়গা দিয়ে পিছিয়ে নিয়ে গেছে, ব্রেনের সাথে নিয়ে সংযোগ করছে। দুটাকে একসাথে লাগতে দেয় না, লাগলে ফায়ার হবে। সব উল্টা দেখবো, উল্টা। যেরকম সার্কিট উল্টায় গেলে পাঙ্খা ঘোরে ঠিকই, কিন্তু বাতাস নিচে আসে না, খালি দেখে। ঘোরে তো ঠিকই, বাতাস তো নয়। মিস্ত্রি কয় সার্কিট উল্টায় গেছে গা, বাতাস উপরে চলে যেতেছে, আপনি নিচেতে হাত করে বসে আছে। আমরাও সব উল্টা দেখতাম। যাক, এটা তো অন্যদিকে চলে যাবে। আমি বিজ্ঞান পড়াইতে আসি না, সৌরজগৎ খুলতে আসি না, বডি নিয়ে আলোচনা করতে আসি না, ডাক্তারি আলোচনা ইচ্ছা করলে করতে পারি, কিন্তু ওই পরিবেশ নাই, এই জন্য সময়ও নাই। আমি যেটা বুঝাইতেছি এটা বুঝাইতে চাইতেছি, এটা আল্লাহ ফেরেশতা দিয়া পরিচালনা করতেছে। সত্য এটাই। শুধু শুধু আল্লাহ বলে না আনিস করলি, একটু হইলেও আমার শুকরিয়া আদায় করিস। মা কুতিল আলী ইন্নাল ইনসান আলী রাব্বিহি লাকানুত। মানুষ, তুই এরকম অকৃতজ্ঞ হয়ে যাস না। আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ। কোন সৃষ্টি আল্লাহর অকৃতজ্ঞ না। যুবক, পায়ে হাত দিয়া বোঝাই, তোমরা বড় অকৃতজ্ঞ আল্লাহ। তুমি জানো না তোমার যৌবনের দাম কত? তুমি তো চাইতেছো এটা মাটিতে মিটায় দিতে, মিশায় দিতে। তুমি তো চাইতেছো 14 তারিখে বিলীন করে দিতে, ঠিক না? যৌবনের দাম তুমি জানো না, যৌবনের দাম কত? এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ, তারপর যৌবনের দাম বেশি। তুমি আকর্ষণের পাত্র কি চেহারা দেখা? কি পুরুষ কি মহিলার কাছে আকর্ষণের পাত্র খালি বাদ কাপড় বাসস্থান দিয়া? পুরুষত্ব দিয়ে আকর্ষণের পাত্র। যুবক, তুমিও আকর্ষণের পাত্র যৌবন দিয়া। যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো, তাহলে জাস্টিস টুডুর বোর কোনোদিন ডিভোর্স হইতো না। চিনো জাস্টিস টুডু? কে? মনে হয় চেয়ারম্যান সাহেব চিনে না। এত বছর পরে এসে ডিভোর্স হইতো না। যদি দুনিয়া দিয়েই চলতো, তাহলে বিল গেটসের আইসা এই বুড়া বয়সে ডিভোর্স হইতো না। আর কোনটা দেখামো এর চেয়ে বড় বড়? বাকিগুলা তো দেখানো যাবে না। আমাদের কাছে এরকম নোট হাজার না লাখ আছে আমার কাছে, আমি বাংলাদেশও দেখাইতে পারি। সত্য এটা। তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া, পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দিয়া। বুড়ারা তো কইলে হাইসা দিব, এখন বলে ফেলবো, রাগ হইবেন না তো? যার কাছে সব হারায় দিয়া বুড়া হইলো, এখন সেও দেখতে পারে না। এর কাছে গেলেও কয় বুড়া, ঠিক না? এর কাছেও আকর্ষণ নাই, এখন শেষ, ঠিক না? সব হারায় ফেলছে এর কাছেই, তারপরও ওনার এখনো আকর্ষণের পাত্র নাই। সব হারাইলাম, তারপরও আকর্ষণের পাত্র না। তা আমি যেটা বুঝাইতেছিলাম, আমার কথায় সুর হবে না, আমি যেটা বুঝাইতেছিলাম যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন? কোন সৃষ্টিকে দিলেন না, ফেরেশতাকে দিলেন না, সাথে সাথে কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময়ও দেন নাই। খাইটা তো যাইতেছে, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। সমগ্র সৃষ্টি 24 ঘন্টায় গুণগানে রত। দেখি একটু ধারণা করতে পারেন কিনা আপনারা।
ফেরেশতা মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামতি ওয়া হুয়া সাজিদ। এক ফেরেশতা জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সিজদায় পড়ে আছে। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, না বিমুখ হয় না এদিক ওদিক তাকায়। তরফাত আইন, চোখের পলক জপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না। কিন্তু কিয়ামতের দিন ওর কোনো বিনিময় মিলবে না। আল্লাহ তো আমাদেরকে বিনিময় দিছেন। আপনি সঠিক চিন্তা করতে দেরি, 60-70 বছরের ইবাদত আমলনামায় লিখতে দেরি হয় না। লাতাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও 70 সানা। তো ফাজাইলে আমলে হাদিস আছে, এটা কোরআনে আছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যুবক, তুমি বিজ্ঞানী দেখা চক্ষু কপালে উঠাও, ঠিক না? আল্লাহ তোমাকে বিজ্ঞানী হিসাবে বানাইছেন, তোমার ভিতরে চিন্তা ক্ষমতা দিছিলেন। আল্লাহ কোরআনে বলছিল উলাইকা উলুল আলবাব, তুমিও এটা উলাইকা উলুল আলবাব অর্থ বিজ্ঞানী। আল্লাহ আমাদের সবাইকে বিজ্ঞানী বানাইছিলেন, এই জন্য চিন্তার মতো ক্ষমতা দিছেন। এতে আমাদের চিন্তা করা উচিত, দিন আমাদের জন্য কেন, কি কারণে দিন? কোন সৃষ্টির জন্য নাই, আমার জন্য কেন? আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমার জন্যই শুধু দিন, আর কারোর জন্য তো দিন নাই। যদি থাকতো তাহলে উলামা কেন পড়তো? আশা আল খিনজিরু লাহুম কাশাআতি লানা, বুখারীর riwayat আছে। দিন তো আর কারোর জন্য নাই। 600-800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, শুধু দিন আমার জন্য কেন? দিন আল্লাহ আমাদেরকে দিছেন, কাউকে দেন নাই। এটার কারণ দুইটা, দুই কারণে দিন দিছেন। দিন দিছিলেন এই জন্য যে যুবক যৌবন নিয়ে যতদিন দুনিয়ায় থাকবে সেজন্য একটু সুখে থাকে, সুখে সুখে থাকার জন্য দিন দিছিলেন। হায়াতান তাইয়্যিবার জন্য দিন দিছিলেন, সেজন্য একটু নিরাপদ থাকে। উলাইকা লাহুমুল আমান, এই জন্য দিন দিছিলেন। দিন দিছিলেন আনতুমুল আলাউনা, সেজন্য সবার উপরে মাথা উঁচা করা থাকে। দিন দিছিলেন লাহুম রিজকুন কারীম, সেজন্য ক্লান্তিহীন লালিত পালিত হয়। ক্লান্তিহীন বোঝেন? মুসলমান ক্লান্তিহীন লালিত পালিত হয়। মুসলমানের লালনে পালনে ক্লান্তি লাগবে না, ক্লান্তিহীন, মাথার গাম পায়ে মুসলিম ঝরাবে না। আল্লাহ আরেক জায়গায় সুস্পষ্ট করছেন, লারাসাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আমি তোমাদেরকে পাখির মতো পালব। খালি জ্যাব নিয়ে বাহির হবে, বিকালে জ্যাব বইরা ফিরবে। যেরকম পাখি খালি পেট বাহির হয়, বিকালে পেট বইরা ফিরে, তোমরা এরকম গাট্টি বইরা ফিরবে। তোমাদেরকে ক্লান্তিহীন আমি পালব। দিন দিছিলেন ইজ্জতের মালা নিয়া গলায় লালিত পালিত হওয়ার জন্য। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। দিন এই জন্য দিছিলেন যে দুনিয়ায় সবচেয়ে মাথা উঁচা করে থাকতে পারে, সবচেয়ে নিরাপদ থাকতে পারে। শুধু আমরা নিরাপদ থাকবো না, আমাদের কাছে যে আসবে সে নিরাপদ। আমি ইঙ্গিত দিতে চাই না, ইতিহাসের পাতা খুলতে হবে যুবক তোমাদেরকে, তাহলে বুঝবে। একটা সময় ছিল মুসলমানের কাছে এসে মানুষ অফার করত, মাসে কত নিবা বলো, তারপরে তোমাদের পাশে রাখো। আমরা তোমাদের পাশে থাকতে চাই, তোমাদের পাশে থাকলে আমরা নিরাপদ থাকবো। যেমন কাউকে যদি বয়া বাতাস করতে থাকে কেউ, এর পাশে যে বসলে ওই বাতাস আপনার গায়েও লাগবে, লাগবে না? হ্যাঁ, কিন্তু বাতাসটা টার্গেট একজন, ঠিক না? ঠিক না? কিন্তু 10 জনের গায়ে লাগে না, না লাগে না? হ্যাঁ, এখন তো ওই পাঙ্খা সাংখা নাই, সব ডিজিটাল হয়ে গেছে, ঠিক না?
যুবকরাও এখন ডিজিটাল ঘোড়া চালায়। ডিজিটাল ঘোড়া চিনো? খালি আটলে একরকম বাপ, হুন্ডায় চললে আরেক রকম বাপ যুবকদের, আর যদি পিছে বসা থাকে কেউ তো ফুল চার্জ একবারে। ঠিক না? দেখি তো মাঝে মাঝে, এখনো তো দেখতে দেখতে আইলাম মামার থেকে, ঠিক না? ইলিশ খায়া ফুল চার্জ হয়ে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, হাসানোর জন্য না, বোঝানোর জন্য, বিবেকের পর্দা খোলার জন্য। আল্লাহ দিন দিছিলেন সুখে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য। আজকের মতো মাথা নিচা করে না। আজকে মুসলমানের মাথা সবচেয়ে নিচা, সবচেয়ে বেশি নির্যাতিত আজকে দুনিয়ায় মুসলমান, সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান, সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান। যুবক, তোমাদের পায়ে হাত করে বলে, আমি কিতাব পড়া লোক না, আমি চোখে দেখা লোক। কিতাব তো হুজুরদের কাছে আছে, আমি তো দুনিয়া ঘুরা দেখতেছি, দেখছি, আরো যতদিন বাঁচবো করতে থাকবো। আমি তো চোখে ঘুরা বলতেছি। যতই ওদের রঙে সাজো না কেন, যতই ওদের মতো চুল কাটো না কেন, এরা তো সবাই চুল কাটে নেটে দেখা। নাহলে তো 50 টাকায় চুল কাটা হতো। এদেরকে জিজ্ঞাসা করেন, এক চুল কাটাও 50 টাকা হয় না। সেলুন আলায় আগে ডিজাইন দেখে তারপরে একটা গালটা বেঁকা করে 500 টাকার কমে কাটন যাবে। তোমার ডিজাইন কাটতে কাটতে আমি 50 টাকায় 20টা কাটতে পারবো, তোমার একটা কাটতেই এত সময় লাগবে। বিদায় 20 জনেরটা দিলে একজনেরটা কাটবো। কি চেয়ারম্যান সাহেব, সত্য না? আবার ঈদের সময় হলে তো কোনো কথাই নেই, 4 গুণ দাম, ঠিক না? আজকে আমরা নির্যাতিত এই জন্য, নিষ্পেষিত এই জন্য, আমরা অবহেলিত এই জন্য। আল্লাহ দিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য। আরেকটা দিয়ে বুঝাই, নিলে কোরআন বলতো না, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মানুষ তোর জন্য দিন নির্বাচিত। হায় মাছ সুখী চাই আমার ঘরের ছোট অ্যাকোরিয়াম, মাছ সুখী কেন? আমার ঘরের অ্যাকোরিয়ামে সে আছে, পানিতে আছে, সে সুখী। কিন্তু অ্যাকোরিয়ামটা ছোট, সমুদ্রে যেরকম সুখ এরকম হয় নাই, কিন্তু তারপরও বাট সে সুখী না? সত্য না? মানুষ তদ্রূপ দিনে সুখী। পাখি সোনার খাঁচায়ও সুখী না, সে তো খোলা আকাশে সুখী। প্রাণী আমাকে চিনাইতে হবে না, সাফারি পার্ক আমি দুনিয়ার বহুত দেখছি। প্রাণী সাফারি পার্কে সুখী না, সে তো আফ্রিকার জঙ্গলে সুখী, আমাজনের জঙ্গলে সুখী, সে তো সুন্দরবনে সুখী, সে সাফারি পার্কে সুখী না। সত্য করে বলতেছি, সে সাফারি পার্কে সুখী না। সে সাফারি পার্কে থাইকা মাথার গাম পায়ে ঝড়ায়া সিংহ কোনোদিন শিকার করে খাইতে পারে না, তাহলে সে সুখী তো সুখী করতে পারে। দেখো না ন্যাশনাল জিওগ্রাফি, দেখো না ডিসকভারি, কিভাবে ছুটতে থাকে, ছুটতে 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 এক সময় যায় ধরে। এটাতেই তার মজা, সে ওইখানে সুখী, সে সাফারি পার্কে সুখী না। তদ্রূপ আমরা দিন ছাড়া মাথা উঁচা থাকবে না। আজকে আমাদের মাথা সবচেয়ে নিচা। নিচা যদি না হইতো, ইসলামই যদি, দিনই যদি উঁচা হইতো মাথা, তাহলে আমার সমাজের 90% মানুষ, 99% মানুষ কেন দিন থেকে দূরে? কেন? কেন বিজাতির আদর্শে আদর্শবান? ওদের প্রেমে কেন আসক্ত? বলো, আমাকে যুক্তি দিয়ে বুঝাও, ওদের প্রেমে কেন আসক্ত? ওরা উন্নত হয়েছে বটে, আমি মানি, কিন্তু আমার চেয়ে বেশি তো তুমি বৃদ্ধাশ্রম দেখো না। ওরা উন্নত হয়েছে বটে, আমি মানি, বাট ওরা সুখী না। এটার নাম সুখ? এক টেবিলে বসে দুইজনে খাইছে হোটেলে, স্ত্রী স্ত্রীর কাঠ পাঞ্চ করতেছে, স্বামী স্বামীর কাঠ পাঞ্চ করতেছে, যার যার বিল শেষে দিতেছে, এটার নাম কি সুখ?
কি কয় চেয়ারম্যান সাহেব? এর নাম সুখ? আপনি বলেন এটার নাম সুখ? না না, মানুষ হিসাবে বলেন এটার নাম সুখ? স্ত্রী আমার বিল দিব ওই, এটার নাম সুখ? হায় হায়, কোথায় যাব আমি? এটার নাম সুখ? আমাদের যুবকরা তো এখন পর্যন্ত কিছুই হয় না, খালি একটা বুল ওই দেখছে, ওরে দেখা হাসছে, এখনই জানটা পুরা কুইলা প্লেটে উঠে দিয়া দিতে চায়। হাসি তো মনে হয় ওরে দেখা দেয় না, ও বুঝা ফেলছে। এখানে কত যুবক আছে 14 তারিখ পর্যন্ত আশা করতেছে যদি এইবার লেখা পাঠায় আই ডট ডট ইউ। কতজন এখনো আশা আছে? ও যখন বউকে বোর বিল দেয় না, ও কি মেহমান খাওয়াবে নাকি? আমাদের ভিতরে যে আতিথেয়তা আছে ওয়ার্ল্ড ফেমাস, বাংলাদেশের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নেই। আমাকে বুঝাইতে হবে না, 99টা দেশ তো দেখছি, অহংকার মনে করেন যাই মনে করেন, আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। দুনিয়ার কোন মহাদেশ তো বাকি নাই যে দেখি না আমি। আমাদের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নেই, বাংলাদেশের মতো আতিথেয়তা সারা দুনিয়া বলে। আমরা তো দুনিয়া ঘুরি। টঙ্গীতে যে মেহমান আসে যখন যায় বিদেশে, দেশে যায়, আমরা গেলে বলে তোমাদের মতো মেহমানদারি করতে পারবো, তোমরা ফেমাস। প্লেনতে নামার থেকে নিয়ে আবার প্লেনে উঠা পর্যন্ত আতিথেয়তা, এরকম দুনিয়ার কোথাও নেই। এটার নাম নাকি সুখ? চেয়ারম্যান সাহেব কয় সুখ বলে, কই জানবো আমি? 2005-এ বিক্রমপুর দেখে বলতেছি, 2005-এ ফার্স্ট টাইম আমি জাপান গেছি, এরপরও গেছি, জানি না চেয়ারম্যান সাহেব জাপান গেছে কিনা। তা আমি সকালে গেছি এক ফ্যাক্টরিতে বাঙালিদের কাছে গাছের জন্য। তা আমি যখন উপরে চড়ছি তো ছেলেরা আমাকে বলতেছে হুজুর নিচে কাউকে দেখে হাঁটছেন? আমি বললাম দেখছি এক মহিলা ওয়াটার গান দিয়া পরিষ্কার করতেছে। আপনাকে আশ্চর্য কথা শোনাবো, ওই মহিলাকে জানেন? আমি বললাম কে? ওইটা আমাদের মালিকের বউ। আমি বললাম ওই সকালবেলা শীতের ভিতরে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে, ওইখানে চাকরি করে, ওর এটা চাকরি সকালবেলা। আমার মাথায় আকাশ ভাঙ্গা পড়ছে, এত বড় ফ্যাক্টরির মালিকের বউ তার কাছে চাকরি করে। আল্লাহ তো আমাদেরকে যা দিছে, তারপরও তো দুনিয়ার সবচেয়ে বড় রাজার রানীর চেয়েও রানীর মতো রাখতে চাই, ঠিক না? হুজুররা অল্প বেতন পায়, কিন্তু যায়া দেখেন বউ ঘরে রানীর চেয়েও রানী করে রাখে। হুজুররা যতটুকুই বেতন পায় মাদ্রাসা মসজিদে, আমার মাথায় আকাশ ভাঙ্গা বলছে। তা আমি বললাম ও চাকরি করে, এত বড় ফ্যাক্টরির মালিক। তো বলছে হুজুর ও যে মদ খাবে পয়সা কে দিবে, ও যে জুয়া খেলবে পয়সা কে দিবে, ও যে হোটেলে খাবে পয়সা কে দিবে, ও যে আরো কিছু করবে এটা পয়সা কে দিবে? এটার নাম সুখ? 18 বছর হইতে দেরি, ছেলে পেলে উড়া যেতে দেরি হয় না। বৎসরে 2টা কেক কাটে, একটা ফাদার ডে একটা মাদার ডে। এটার নাম সুখ? হায় হায়, দিন দিছিলেন সুখে থাকার জন্য। সুখে থাকার জন্য প্রবাসে থাকে আপনাদের সন্তানরা। এই এলাকায় বহুত ছেলে প্রবাসে থাকে, আমি জানি। মাসটা যেতে দেরি, সপ্তাহে কতবার ও বাবার কাছে ফোন করে জিগায়, বাবা তোমার কেমন আছো, আমি তোমারে দেখতে পারি না। ওরা তো 18 বছর হইতেই উড়ে যায়। 18 বছর যেদিন পুরা হয় ওই দিন প্রথম কাজ হইলো পুলিশ স্টেশনে যায় ওকে ইনফরমেশন করা যে আমার 18 বছর, ওকে আমি স্বাধীন, উড়ে যাব। এটার নাম সুখ? সুখ তো দিছিল এটার জন্য
দিন দিছিল এটার জন্য যে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন, রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করে পাও টিপা টিপা ঘুম পড়াইতেন, মাঝে মাঝে তালু উঠায়া চুমা দিতেন। মা জিজ্ঞাসা করতো কি করি সেটা? তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দেওয়ার স্বাদ নিতেছি। দিন দিছিলেন এটার জন্য। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে, বলছে কসাই। তো বলতেছে আল্লাহ আমি যেমন জিজ্ঞাই জবাব এরকমই দেন। আমি জিজ্ঞেসি জান্নাতের বন্ধু, আপনি ফট করে কয়ে দিলেন কসাই। কোথায় কসাই, কোথায় আমি? আল্লাহ বলে সিদ্ধান্ত এটা। বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন, যায় দেখি কি আমল করে। যায় দেখে হ্যাঁ কসাই। বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে? কয় বিলকুল যাবে, কিন্তু শর্ত আছে, আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না, আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। তো মুসা আলাইহিস সালাম বলে চল ভাই, যেমন বলবি তেমনই। তো কাজ করে দোকান বন্ধ করে যায় এক ঝুপড়িতে ঢুকছে। খুনখুনে বৃদ্ধা যা রুটি তৈরি করছে, তরকারি তৈরি করছে। বৃদ্ধাকে বুকের উঠায়া বুকে পিঠ বুকে লাগায়া নেওলা বানায় বানায় খাওয়াইছে। সমস্ত খেদমত করে যখন পরিপাটি করে শোয়া দিছে, কাজে এই যে পাশে আমার ঘর, চলো আমার ঘরে, তুমি আমার ঘরে মেহমান থাকবে। বলছে বুঝলাম না এই বৃদ্ধা কে? আমার মা, সকালে সেবা করে যাই, বিকেল আইসা আগে মার সেবা করি। বুঝলাম তো সেবা, কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে শোয়া দিলা, মা জানি হাত উঠে কি বললো, কারে দূর পাগল মা। যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে আল্লাহ আমার সন্তানকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিও। মুসা আলাইহিস সালাম কয় জানার আর মেহমান হওয়ার দরকার নাই, বুঝা ফেলছি। মা পাগল না, তুই পাগল। মা তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি মুসা। দিনের জন্য দিছি না, রব্বে কাবার কসম, সুখে থাকার জন্য দিন দিছিলেন। দিন এই জন্য দিছিলেন যে যুবক চির যৌবন পাক, চিরদিনের যৌবন, চিরদিনের জান্নাতের নেয়ামত পাক, চিরদিনের জন্য 14 তারিখ পাক। সবকিছু যা চায় আজকে সব জান্নাতে রাখা আছে। আরে তোমাকে ডিজে আর ফিজে আর ডিস্কো আর সিস্কো, আমরা পাগল হয়ে যাই নাই। আমারও তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না, ছিল না? হ্যাঁ কি বলো? ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না, মাঝে মাঝে মনে চায় খুলে দিই সবার সামনে, কিন্তু আবার ভয় করে খুলি না। আমরাও এরকম জায়গার থেকে আইসা পড়ি নাই যে আকাশ থেকে নামছি, আমরা এই সমাজ থেকে বড় হয়েছি। আমার পিছেও ব্যাকগ্রাউন্ড আছে, আল্লাহর মেহেরবানি এই লাইনে নিয়ে আসছে। যৌবন তো এক সময় বুজুর্গ ভিতরও ছিল যারা মাদ্রাসায় পড়ছে না, হ্যাঁ কেন হারায় যেতেছ? দিন দিছিলেন এই জন্য, চিরদিনের জন্য পাওয়ার জন্য। দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য। দিন দিছিলেন শান্তিতে থাকার জন্য। আজকে কে হ্যাপি? আমি হ্যাপি না। কে কে লেখা আছে হ্যাপি? আবার ওটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে, তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন? আমি তো হ্যাপি না, বিজয় তোরে কাইটা টুকরা টুকরা করে দিতেছে। আমি তো হ্যাপি না, তুই হ্যাপি, তোকে আমি হ্যাপি দেখতে চাই না, বিদায় কাইটা টুকরা টুকরা করে দিতেছে। কেক কাটে হ্যাপি লেখা, মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, আল্লাহ দিন দিছিলেন সুখে থাকার জন্য। আজকে মুসলমান সুখে নাই জন্য, মুসলমান সুখে থাকত, ছিল একদিন সুখে, বস্তু ছিল না কিন্তু সুখ ছিল। আমি দেখাইতেছি এখন, এক ঘরে এক কাপড়। স্ত্রী স্বামীকে বলতেছে গালে চিমটি কেটা, আমি কিন্তু জান্নাতি। বলছে কি করে তুই জান্নাতি? সবরের জীবন চলতেছে, ঠোঁটে তো দূরের কথা, মনের ভিতরও চাহিদা নাই, অভিযোগ নাই। তোমার কাছে কোনো চাহিদা নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এক কাপড়ে চলতেছিস, আমি সবর করতেছি, আমি জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে। স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি, সত্যই তো বলছে সবরের বদলা জান্নাত। খোলামা বলো সবরের বদলা কি? আমি জান্নাতি। স্বামীর চেহারাটা মলিন হয়েছে তো, জিতে গালে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাতি। বলছে কেন, আমার মতো স্ত্রী পেয়ে কি শুকরিয়া আদায় করো না? বলছে পাগলি, একবার ডেলি 100বার, শুকুরের বদলা জান্নাত, ফুর্তি জান্নাতে হবে।
সুখ, সুখ এটার নাম সুখ, এটার নাম সুখ না, এটার নাম সুখ না। এই জন্য আমাদের ঘরে সুখ নাই, আসবাব আছে। আসবাব না থেকে যদি রব্বে কাবার কসম দিন থাকতো, তাহলে আমরা সবাই চিৎকার দিয়া বলতাম আই এম হ্যাপি, আমি সুখী। আমরা সবাই সুখী থাকতাম। আজকে যুবক এত দামি যৌবন পাওয়ার পরেও সুখী না, যৌবন নিয়েও সুখী না। জিজ্ঞেস করেন, ও বলবে না আমি যৌবন নিয়ে সুখী না। কেউ সুখী না। আল্লাহ দিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য। আজকে দিন নাই দেখে আমরা নির্যাতিত, আমরা অবহেলিত। দেখেন কেমন নির্যাতন চলতেছে। রাত্র কয়টা বাজতে চলছে? 11:19। এখন 8:19 বাজে ফিলিস্তিনে রাতের। একটা রাত্র আসে না যে কেয়ামত আসে। দিন নাই দেখি আল্লাহ সাহায্য নাই। ডেলি আমরা 32 বার আল্লাহকে বলি, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান না। ডেলি 32 বার চিৎকার দিয়া বলি। ইমাম সাহেব লাউড স্পিকারে বলি। আমরা মুসল্লিরা মসজিদ গরম করে ফেলি। যখন শেষ করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তো বাংলাদেশে কিছু মসজিদ আছে, কিছু লোক আছে যারা আমিন বলে মসজিদ গরম করে ফেলে। না, আমি বিরুদ্ধে বলতেছি না, কিন্তু কবুল হইতেছে না। আমিন তো বলি কিন্তু কবুল হয় না। আশ্রয় তো চাই, কিন্তু ওদের হাতেই আমরা নির্যাতিত। ফিলিস্তিন কার হাতে নির্যাতিত? ইহুদিদের হাতে, ঠিক না? আপনি তো চাইলেন নামাজে ইহুদিদের হাত থেকে বাঁচান, আল্লাহ তো বাঁচাইল না। কেন বাঁচাবে? দিন আমাদের ভিতরে নাই। আল্লাহ বলে কাকে বাঁচাবো? ওকে, তুই আমাকে দিনদারি দেখা, আমি বাঁচাই দেব। আমি তো কারো ভিতরে দিনদারি দেখি না। কতটুক দিনদারি আছে বলেন আমাদের ভিতরে? এটা তো উম্মত। 99% মানুষের ভিতরেই তো দিনদারি নাই। যদি দিনদারি থাকতো, হায় হায়, তাহলে মা বোনরা রানী হওয়া বাদ দিয়া এই 60-70 বছরের জীবনে, সামান্য একটা দুনিয়ার জীবনে চুল ছেঁড়ারা রোডে ঘুরতো মুসলমানের ঘরে জন্ম নিয়া। ওকে তো আল্লাহ রানী বানানোর জন্য পয়দা করছে, জান্নাতের রানী হবে। ওকে তো জন্ম দিছে এই জন্য মুসলমানের ঘরে, যে জান্নাতের 8 দরজা ওরে ডাকবে, আয় আমাকে ধন্য কর, কোনটার ভিতর দিয়ে ঢুকবে। যুবককে তো আল্লাহ যৌবন এই জন্য দিছিল যে কিয়ামতের দিন ও সুপার ডিলাক্স গ্যালারিতে বসবে আর আল্লাহর বিচার কার্য দেখবে। ওর বিচার দেখবে না, ওরটা তো উঠতে উঠতে হাতে চলে আসবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ওরটা তো উঠতে উঠতে ওর ডাইন হাতে চলে আসবে। ওর সুপার ডিলাক্স গ্যালারিতে আরশের নিচে বসা বসা বিচার কার্য দেখতে থাকবে। আর একটু পরে পরে ওর কানে ধ্বনি আসবে, হাল সুফিবাল কুফারু মা কানু ইয়ামালুন। দুনিয়ায় তোদেরকে অনেক জ্বালাইছে, তোদের উপরে আঙ্গুল উঠাইছে, দেখ বদলা হইতেছে কি হইতেছে না। তুই দেখ, তো ঠোঁট কামড়াবে আর বলবে হ্যাঁ হইতেছে। আল্লাহ ও তো দৃশ্য দেখার জন্য ওরে যৌবন দিছে। আমাদেরকে জীবন কেন দিছে? দিন আমাদেরকে দিছিলেন এইখানে একটু সুখে থাকার জন্য। আজকেও আলহামদুলিল্লাহ দিন যাদের কাছে আছে ওরাই সুখী আছে। হুজুর গো বউরা এখনো বলে আবার যদি করোনা হইতো ভালো হইতো। জিজ্ঞেস করেন। হ্যাঁ, আমি দলিল দিতেছি। করোনার সময় হুজুররা কিছু পায় নাই, অভাব ছিল, কিন্তু একদিক দিয়ে সুখী ছিল। বাচ্চা কাচ্চা বিবি খুব সুখে ছিল। এতদিন তোমারে এত লম্বা সময় কাছে পাই নাই, করোনার কারণে তোমারে এতদিন লম্বা সময় কাছে পাইলাম। নাই খাওয়া তাতে কিছু আসে যায় না, সবাই মিলাজিলা গলা ধরে ঘুমায়া থাকবে, এটারই তো মজা পেল। জিজ্ঞেস করেন কেন হুজুর করে তো এত কাছে, মসজিদের ইমামরা এত কাছে বই পাইব। ছোটবেলা পড়ছিলাম আর কি, স্কুলে কিছু পড়ছি তো এই জন্য ছোটবেলা পড়ছিলাম।
এক রাইটারের লেখা কয় সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না। তো বুঝেইছে স্বামী বা দূরে ইমামতি করত, ঈদের নামাজ পড়ায় বাড়ি যেতে যেতে ঈদ হয়ে যেত। যেমন বরিশালের যারা আগে সব ঢাকা, এই আপনাদের এইখান থেকে সদরঘাট, ওইখান থেকে লঞ্চ পড়ে যায় বাড়ি যেতে যেতেই রোজার ঈদ তো থাকেই একদিন, ঠিক না? ঈদ আর থাকে না। কুরবানি ঈদও এরকম। তো উনি সকিনা নাম দিছে, আসল নাম এটা না। মহিলার বড় আশা ছিল যে স্বামীর সাথে একবার ঈদ করবে, কিন্তু স্বামী ইমাম সাহেব কি করবে, একদিন দুনিয়ার থেকে চলে গেছে। এলাকার কোন লেখক লেখা ফেলছে সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হবে। হুজুরদের তো বেশি থাকা হয় না, এই জন্য ওরা ওদের ঘরে এখনো যায় দেখেন সুখ আর সুখ। আসবাব মানুষের ঘরে সুখ আনে, যদি আনতো তাইলে ঐশীর মা বাবা সবচেয়ে বেশি সুখী। আপনি ঐশীকে নামে চিনেন, এমনি চিনেন। আমি বড় হয়েছি ওই এলাকায়, আমাকে চিনাইতে হবে না শান্তিনগর। আমি শান্তিনগরে বড় হয়েছি, আমাকে কোথেকে চেনা? আমি খেলগাঁও থাকি, আমি শান্তিনগর ওর বাড়ির অপোজিট রোডে আমি বড় হয়েছি, যেখানে ওর ফ্ল্যাট। তাইলে ঐশীর মা বাবা সুখী হতো, সন্তানের হাতে জান দিত। তাও একটা ছেলের হাতে দান দিলে মনকে বুঝাইতাম। মেয়ে সে তার মা বাবাকে হত্যা করছে। আল্লাহ দিন দিছেন সুখে থাকার জন্য, আজকে উপরে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, ইজ্জতে থাকার জন্য, ক্লান্তিহীন প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ দিন দিছেন। আসেন, কথা লম্বা করে না, এখানে থাকা যাবে না, চলে যাবে। আল্লাহ মৃত্যুর পরে সবাইকে মাপবেন দিনের পাল্লা দিয়ে, দিনের মিটার দিয়ে, দিনের স্কেল দিয়ে, অন্য কোনো পাল্লা দিয়ে মাপবেন না। বংশের পাল্লা দিয়ে যদি মাপতেন তাহলে কুরাইশের চেয়ে উত্তম কোন বংশই দুনিয়াতে আল্লাহ তৈরি করেন না। জিবরিল নিজে বলতেছে, মা কল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। দুনিয়ার সমস্ত গোত্র ছাইনা দেখছি, কুরাইশের চেয়ে উত্তম কোন গোত্র আল্লাহ তৈরি করেন না। যদি আল্লাহ সোসাইটি দিয়ে মাপতেন তো জিবরিল আলাইহিস সালামের ফতোয়া কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা। মক্কার চেয়ে কোনো উত্তম জমিন পাইনি। আল্লাহ সোসাইটি দিয়ে মাপবেন না, বংশ দিয়ে মাপবেন না, দুনিয়ার পদবি দিয়ে মাপবেন না, দুনিয়ার সম্পর্ক দিয়ে মাপবেন না। সম্পর্ক দিয়ে যদি মাপতো তাহলে সবচেয়ে বড় ওয়েট হওয়ার কথা ছিল আবু তালেবের। আবু তালেবের চেয়ে ওজনওয়ালা আমার মনে হয় সমগ্র সৃষ্টিও হইতো না, এর চেয়ে ওজনওয়ালা হইতে হইতো আবু তালেব। আবু তালেবকে চিনেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, যেই রসুলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, অথচ আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত দৌড়াইতেছিল। ওলামা বলবে বুখারীতে আছে কি বাবুল হেজামার ভিতরে আল্লাহর রসুল সিংহা লাগায়া দূষিত রক্ত শরীর থেকে বাহির হয়েছে, এক সাহাবীর হাতে উঠাইয়া দিছে, নিক্ষেপ করে বাহিরে। ও বাহিরে যায় চেটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে বলছে, কি করছিস? বলে, যা করতে বলছেন তাই করছি। তো ধমক দিয়ে জিজ্ঞাসা করছে, সত্য বল। বলছে, ইয়া রাসূলুল্লাহ, সুগরান ছাড়া কিচ্ছু ছিল। মনকে বুঝাইতেছিলাম, নিক্ষেপ করি। আল্লাহর রসুল বলছে, জিহ্বা যে কখন চেটা ফেলছে জানিও না। আল্লাহর রসুল বলছে, শরীর জাহান্নামের উপরে হারাম। মুস্তাদরেকে হাকিমের সহি রিওয়ায়াত আছে, উম্মে আইমান রাত্রে বুলে আল্লাহর রসুলের পেশাব পান করে ফেলছে। সকালবেলা উঠা বলছে, পেশাব কোথায়? বলছে, কিসের পেশাব? বলে, পাত্রের ভিতরে তো ছিল, আগে আমাদের দেশেও ছিল, যখন বিদ্যুৎ সিদ্যুৎ ছিল না, আজ থেকে 40 বছর আগে অধিকাংশের ঘরের ভিতরেই ব্যবস্থাপনা ছিল, সকালে ফালাইয়া দিত। মনে হয় চেয়ারম্যান সাহেব জানে না আর কি, এই জন্যই বলতেছি আর কি। আগে ছিল, বুড়া মা বাপ থাকলে তো কন্টিনিউ ছিল, ঠিক না? হ্যাঁ, আল্লাহর রাসূল বলছে, আরে ছিল তো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, গরমের দিন পিপাসায় কাতর হয়ে উঠছি, সামনে তাকায় দেখছি পানি, নাক লাগায় দেখছি সুগরান পান করে ফেলছে। আল্লাহর রাসূল বলছে, মউত পর্যন্ত তোর আর খিদা লাগবে না। লাগেও না, কোনদিন খিদা লাগতো না। মুস্তাদরেক হাকিমে আছে রিওয়ায়াত, দেখেন। খামাকা খালি কলম দিয়ে খোঁচাইতে থাকেন না আমাদের বিরুদ্ধে। আগে মুস্তাদরেক হাকিম দেখেন, লেখা আছে সহি রিওয়ায়াতের ভিতরে, যে রসুলের
আবু তালেবের ওয়েট সবচেয়ে বেশি হতো। 44 বছর লালন পালন করছেন বুকের ভিতরে রেখে। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা 44 বছর অভিভাবক ছিলেন, বুকের ভিতরে রেখা পালছেন। নিজের সন্তানদেরকে এরকম পালেন না। ওই চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে আর নামাইছেন আর বলছেন আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখো। তারপরও আমি চেষ্টা কম করবো না। তারপরে উঠে হাত উঠায় দিয়েছেন। আল্লাহ জিবরিলকে পাঠায় বলছে মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। নবীজি আপনার জন্য শোভা পায়, হাতটা নামায়া ফেলেন, আপনার জন্য শোভা পায়। আপনি আমার হাবিব। সত্য এটা, আল্লাহ কালকে মাপবে দিনের মিটার দিয়ে, আর কোন মিটার দিয়ে মাপবে না। এখন দোকায় থাকতে পারি বটে, আমার সমাজের অনেক মানুষ আছে দোকায় আছে, দোকায়। যুবক দোকায় পড়ো না, আসো। কথা লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, এতটুকুই যথেষ্ট যদি বুঝে আসে। আসো আমরা দিনদারির দিকে ফিরাবো, তওবা করি আগে, তারপরে দিনদারির দিকে ফিরি। দিনদারিকে আপনাই গলা লাগাই, দিনদারি ছাড়া সুখ আসবে আছে আছে এখনো দুনিয়াতে আছে। বহুত ঘর আছে, স্বামী ফিরা গেলে রাত্রে ফিরে আসলে, কাজের থেকে ফিরে আসলে বউ পাও টিপা টিপা ঘুম পাড়ায় দেয়, বলে তুমি ঘুমাও, সারাদিন বাহিরে ছিলাম, পিঠটা লাগানোর সুযোগ হয় না, আমি তো ঘরে ছিলাম, কখনো শুইছি, কখনো বসছি, কখনো হাঁটছি, আমি আমারটা পুরা করে নিব, তুমি ঘুমাও, তোমার একটু সেবা করি, ঘুমাও। আছে আবার বহুত এরকমও আছে, ঘরে ঢুকতে দেরি, গালি দিতে দেরি করে। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 4 দিন চুলা জ্বলে নাই, চতুর্থ দিন 3 দিন জ্বলে নাই, চতুর্থ দিন সকালে বাহির হয়েছে, বলছে ফাতেমা দোয়া করিস আজকে যেন কিছু জুটে। বিকালবেলা যখন ফিরতেছেন তো ফাতেমা দূর থেকে দেখতেছেন পর্দা সরায়া আলী ফিরতেছে, চেহারা মলিন, হাত দুটা কালি। যখন একবারে কাছে আসছে ডাক দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু জুটে। বলছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। ফালা, আল্লাহ যাদের সাথে থাকে ফালা ইয়াকুনু লাহুম আন ইয়াকুনা মাহজুন, এদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। হাসবা তো দরজা খুলবো না, খুলবো না। তো হাইসা দিছেন, দরজা খুলা দিছে, বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ওই সময় ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল। আমি নিজেকে ধরে রাখতে পারি না, কাদের উপরে হাত দিয়ে দোয়ার বৃষ্টি নামায়া দিছি। রাহিমাল্লাহু ইমরাআতান ইয়া ফাতেমা দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা তোর উপরে একলা দোয়া না, তোর মতো কিয়ামত পর্যন্ত যে মেয়েরা আসবে সবার জন্য আমি রহমতের দোয়া দিলাম। একটু ভাবেন না সুখ কাকে বলে। আল্লাহ দিন দিছিলেন এই জন্য, আজকে ছাড়ছি দিন। না চেহারায় দিন আছে, না পোশাকে দিন আছে, না খাওয়াতে আছে, না লওয়াতে আছে, আরে সব বাদ দিলাম। দিনদারির যে সবচেয়ে বড় ইউনিফর্ম ওইটাই তো নাই। 5 ওয়াক্ত আজান হয়, আল্লাহ ডাকে। আমাকে একটা কথার জবাব চেয়ারম্যান সাহেব দেখ, যদি ডেলি 5 বেলা প্রধানমন্ত্রী ওনাকে হ্যালো করে তো ওনার খুশির অন্ত কোথায় থাকবে বলুন? খুশি যদি ডেলি 5 বার প্রধানমন্ত্রী ফোন করে বলে হ্যালো তুমি কেমন আছো, অন্যেরটা বললাম না, অন্যেরটা হইলে তো মনে করেন